আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমাদের মুসলমান হিসেবে সৃষ্টি করেছেন। ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে কোনো গল্প বলতে আসিনি। আজ আমি আপনাদের সামনে কিছু প্রশ্ন রেখে যেতে চাই, এমন প্রশ্ন যেগুলো আমরা প্রায়ই এড়িয়ে চলি। আমরা বলি আমি মুসলমান, কিন্তু প্রশ্ন হলো কেমন মুসলমান? নামের মুসলমান, পারিবারিক মুসলমান, নাকি দায়িত্ব বহনকারী মুসলমান? আমাদের সমাজে আজানের ধ্বনি আছে, মসজিদ আছে, কোরআন আছে, আমাদের মুখে আল্লাহর নাম আছে, কিন্তু খুব সৎভাবে যদি নিজেকে প্রশ্ন করি, আমাদের জীবনের সিদ্ধান্তে আল্লাহ কতটা জায়গা পেয়েছেন? ভাই, আজ আমরা এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছি যেখানে মানুষ নিজেকে নিজেই সার্টিফিকেট দিয়ে দেয়, বলে আমি খারাপ মানুষ না, কারোর ক্ষতি করি না, মনটা ভালো। কিন্তু আল্লাহ কি আমাদের শুধু খারাপ না হওয়ার জন্য সৃষ্টি করেছেন, নাকি তার আদেশ মেনে চলার জন্য সৃষ্টি করেছেন? এই জায়গাটাতেই আমাদের সবচেয়ে বড় ভুল। আমরা আল্লাহ কি চাচ্ছেন সেটা জানার আগেই নিজেকে ঠিক ঘোষণা করে দিই। অথচ কোরআন আমাদের বারবার বলে, মানুষ নিজেকে যেভাবে দেখে আল্লাহর কাছে বিষয়টা সব সময় সেভাবে নয়। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেন, সূরা আল মুমিনুন 1-2 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই সফলকাম হয়েছে মুমিনরা যারা নিজেদের নামাজে বিনয় ও একাগ্রতা অবলম্বন করে। খেয়াল করুন, আল্লাহ এখানে বলেননি যারা নিজেদের মুসলমান দাবি করে। আল্লাহ বলছেন যারা নামাজে দাঁড়ায়, বিনয় নিয়ে দাঁড়ায়। মানে মুসলমান পরিচয়ের প্রথম প্রমাণ মুখের কথা নয়, আমল। আজ ফজরের আজান হয়, আমরা শুনি, কিন্তু বিছানা ছাড়ি না। আমরা বলি ঘুম আসে, শরীর ভালো না, কালকে কাজ আছে। ভাই, একটু ভেবে দেখুন, এই অজুহাতগুলো কি শুধু ফজরের সময়ই আসে, নাকি মোবাইল ধরার সময়, বাজারে যাওয়ার সময়, গল্প করার সময় এসব অজুহাত আর থাকে না? সমস্যা সময়ের না, সমস্যা অগ্রাধিকারের। আমরা যাকে গুরুত্ব দিই তার জন্য সময় তৈরি হয়, আর যাকে তালিকার নিচে রাখি তার জন্য অজুহাত তৈরি হয়। আজ আল্লাহ কি আমাদের জীবনের অগ্রাধিকারে আছেন, নাকি সব কাজ শেষ হলে, সময় থাকলে তখন? ভাই ও বোনেরা, আমি এখানে দাঁড়িয়ে কাউকে দোষারোপ করছি না। আমি নিজেকেও এই প্রশ্নের বাইরে রাখছি না। আমি আপনাদের মতোই একজন মানুষ, ভুল করি, গাফিলতি করি, কিন্তু সত্য বলাটা আমাদের সবার দায়িত্ব। নামাজ শুধু কিছু রাকাত পড়া না, নামাজ হলো আল্লাহর সামনে দাঁড়িয়ে বলা, হে আল্লাহ, আমি আপনার আদেশ মানতে এসেছি। আর যেদিন একজন মানুষ এই দাঁড়ানো ছেড়ে দেয়, সেদিন ধীরে ধীরে তার জীবনের ভারসাম্য ভেঙে যেতে থাকে। তখন সে নিজেকে ভালো মনে করে, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক দুর্বল হয়ে যায়। এই আলোচনার উদ্দেশ্য ভয় দেখানো না, এই কথাগুলো শোনানোর উদ্দেশ্য গালি দেওয়া না। এই কথাগুলোর একটাই উদ্দেশ্য, আপনাকে নিজের সাথে সৎ হতে বাধ্য করা। আজ যদি আপনি নিজেকে এই প্রশ্ন করেন, আমি মুসলমান, কিন্তু আমার নামাজ কোথায়? যদি এই প্রশ্নটা আজ আপনার হৃদয়ে ঢুকে যায়, তাহলে আজকের এই অংশ সফল। কারণ সামনে আমরা আরও স্পষ্টভাবে বুঝব নামাজ কেন মুসলমান পরিচয়ের মেরুদণ্ড। ভাই ও বোনেরা, আমরা বলেছিলাম মুসলমান পরিচয় মুখের দাবিতে প্রমাণ হয় না, প্রমাণ হয় আমলে। এখন প্রশ্ন হলো, সেই আমলের কেন্দ্রবিন্দু কি? উত্তর একটাই, নামাজ। ইসলামে এমন কোনো ইবাদত নেই যেটাকে আল্লাহ নামাজের মতো করে প্রতিষ্ঠা করেছেন। রোজা ফরজ হয়েছে এক সময়, জাকাত ফরজ হয়েছে নির্দিষ্ট সম্পদের উপর, হজ ফরজ হয়েছে নির্দিষ্ট সামর্থ্যের পর। কিন্তু নামাজ ফরজ হয়েছে আকাশে, মিরাজে। কোনো ফেরেশতার মাধ্যমে না, কোনো দূতের মাধ্যমে না, সরাসরি আল্লাহর কাছ থেকে। এটাই বুঝিয়ে দেয় নামাজ শুধু একটি ইবাদত না, নামাজ হলো মুসলমান পরিচয়ের মেরুদণ্ড। ভাই, মেরুদণ্ড ছাড়া মানুষ যেমন সোজা হয়ে দাঁড়াতে পারে না, তেমনি নামাজ ছাড়া একজন মুসলমানও আল্লাহর সামনে সোজা হয়ে দাঁড়াতে পারে না। আমরা অনেক সময় শুনি, মন ভালো হলেই তো নামাজ, আল্লাহ তো মনের খবর জানেন। হ্যাঁ, আল্লাহ মনের খবর জানেন, কিন্তু প্রশ্ন হলো, আল্লাহ নিজে নামাজ সম্পর্কে কি বলেছেন? আল্লাহ তাআলা কুরআনে সরাসরি ঘোষণা করেছেন। সূরা তহা আয়াত 14 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নেই, অতএব আমার ইবাদত করো এবং আমার শরণার্থে নামাজ কায়েম করো। লক্ষ্য করুন, আল্লাহ এখানে কিভাবে কথা বলছেন। প্রথমে নিজের পরিচয় দিচ্ছেন, আমি আল্লাহ,
তারপর তৌহিদের ঘোষণা, আমি ছাড়া কোনো উপাস্য নেই। এরপর সরাসরি নির্দেশ, আমার ইবাদত করো। আর সেই ইবাদতের বাস্তব রূপ কি? নামাজ কায়েম করো। মানে কি দাঁড়ালো? নামাজ হলো তৌহিদের বাস্তব প্রমাণ। ভাই, কেউ যদি বলে আমি আল্লাহকে মানি কিন্তু নামাজ মানি না, তাহলে সে আসলে কি বলছে? সে বলছে আমি আল্লাহকে মানি কিন্তু আল্লাহর আদেশ মানি না। এই জায়গাটা খুব কঠিন কিন্তু খুব সত্য। আজ আমাদের সমাজে এমন মানুষ আছে যারা রোজা রাখে, দান করে, মানুষের উপকার করে, কিন্তু নামাজ পড়ে না। সেভাবে এইগুলো দিয়েই আল্লাহ খুশি হয়ে যাবেন। ভাই, আল্লাহর কাছে পৌঁছনোর রাস্তা আমরা বানাই না, রাস্তা আল্লাহ নিজেই বানিয়ে দিয়েছেন। আর সেই রাস্তায় প্রথম দরজার নাম নামাজ। নামাজ ছাড়া অন্য কোনো আমল দাঁড়ায় কিনা সেটা আল্লাহর রহমত, কিন্তু নামাজ ছাড়া নিশ্চিন্ত থাকার কোনো সুযোগ নেই। আমরা অনেক সময় বলি সময় পাই না, কাজের চাপ, পরিস্থিতি ভালো না। ভাই, সত্য কথা বলি, যদি নামাজ সত্যিই গুরুত্বপূর্ণ হতো তাহলে পরিস্থিতি আমাদের আটকাতে পারত না। কারণ যেটাকে আমরা জীবনের ভিত্তি বানাই সেটার জন্য আমরা সব কিছু সামলে নিই, আর যেটাকে আমরা অতিরিক্ত মনে করি সেটার জন্য অজুহাত তৈরি করি। নামাজ আমাদের জীবনের ভিত্তি নাকি জীবনের বোঝা? এটাই আসল প্রশ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তে কি বলেছিলেন? তিনি সম্পদ, রাজনীতি, বিজয়ের কথা বলেননি। তিনি বারবার বলেছিলেন নামাজ, নামাজ। কারণ তিনি জানতেন নামাজ ঠিক থাকলে উম্মত টিকে থাকবে, নামাজ নষ্ট হলে উম্মত ভেঙে পড়বে। ভাই ও বোনেরা, নামাজ মানুষকে শুধু সিজদায় নামায় না, নামাজ মানুষকে অন্যায় থেকে থামায়। নামাজ মানুষকে আল্লাহর সামনে জবাবদিহির অনুভূতি দেয়। আর যখন এই অনুভূতিটা চলে যায় তখন মানুষ নিজেকে ঠিক মনে করে কিন্তু ভুল পথে হাঁটে। এই জন্যই বলছি, নামাজ কোনো অতিরিক্ত আমল না, নামাজ হলো মুসলমান পরিচয়ের কেন্দ্র। যে নিজের পরিচয় বাঁচাতে চায় তাকে নামাজ বাঁচাতে হবে। যে নিজের ঈমান রক্ষা করতে চায় তাকে নামাজ আঁকড়ে ধরতে হবে। এই কথাগুলো কঠিন লাগতে পারে, কিন্তু কঠিন সত্য শোনাই ভালো নরম মিথ্যায় ডুবে থাকার চেয়ে। এখন প্রশ্ন একটাই, আমরা কি নামাজকে জীবনের মেরুদণ্ড বানাবো নাকি শুধু বক্তৃতার আলোচনায় সীমাবদ্ধ রাখব? এই প্রশ্নের উত্তরই ঠিক করে দেবে আমরা আসলে কেমন মুসলমান। ইসলামকে সত্যিই কঠিন। নামাজ হলো মুসলমান পরিচয়ের মেরুদণ্ড। এখন অনেকেই বলে ইসলাম কঠিন, নিয়ম, বিধিনিষেধ, দায়িত্ব সবটাই বেশি। আসুন একটু মন খুলে ভাবি, আমরা কেন এটা কঠিন মনে করি? কারণ আমরা নামাজ, রোজা, দান সবকিছুকে বাধ্যবাধকতার দৃষ্টিতে দেখি। আমরা মনে করি আমি এখনই করতে পারি না, পরে করি, কাজের চাপ আছে, পরিস্থিতি অনুকূল নয়। ভাই, বাস্তবটা কিন্তু আলাদা। ইসলাম কঠিন নয়, ইসলাম সহজ। সত্যিই কঠিন হয় যখন আমরা নিজেকে এবং নিজের সময়কে নিয়ন্ত্রণ করতে পারি না, যখন আমরা নিজেকে অজুহাতের খাঁচায় বন্দী করি। আসলে ইসলাম আমাদের জন্য নিয়মগুলো স্থির করেছেন যেন আমরা সহজে জীবনের পথে চলতে পারি। নামাজ ঠিক সময় পড়লে জীবন সুশৃঙ্খল হয়, রোজা রাখলে শৃঙ্খল এবং ধৈর্য গড়ে ওঠে, দান দিলে হৃদয় প্রশান্তি পায়। সবকিছু সঠিকভাবে মেনে চলা জীবনকে আসলে সহজ করে তোলে। আল্লাহ তাআলা কুরআনে স্পষ্টভাবে বলেছেন, সূরা আলী ইমরান ৯৬ নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে কষ্ট দেয় না, তবে যে কোনো মানুষ তার নিজ হাতে প্রাপ্য দোষের জন্য কষ্ট পায়। দেখছেন ভাই, আল্লাহ নিজেই বলেছেন কষ্ট আসলে আমাদের জন্যে, ইসলাম কঠিন করার জন্যে নয়। আমরা যদি ঈমান ও তৌহিদ ঠিক রাখি, নামাজ ঠিক করি, ইসলামের নিয়ম মেনে চলি, তাহলে কষ্টের পথও সহজ হয়ে যায়। ভাই, আমরা জীবনের সবকিছু সহজ করতে চাই, কিন্তু সবচেয়ে সহজ পথ ইসলামের নির্দেশ। আমরা চাই কাজ কম হোক, দায়িত্ব কম হোক, সমস্যা না হোক, কিন্তু আল্লাহ আমাদের সঠিক পথ দেখাচ্ছেন।
যেটা পালন করলে জীবন সহজ হয়ে যায়। এখন একটু বাস্তব কথা বলি। আজকাল আমরা দেখতে পাই মানুষ ইসলামকে কঠিন মনে করে, কারণ সে নিজেকে নিয়ন্ত্রণ করতে চায় না। সে চায় নিজের ইচ্ছে মতো জীবন কাটাতে, কিন্তু আল্লাহর নির্দেশকে উপেক্ষা করতে। ভাই, আপনি কি জানেন মানুষ কত সহজভাবে নামাজ বাদ দিয়ে নিজের জীবনকে জটিল করে তোলে? একটা দিন নামাজ বাদ, তারপর 1 মাস, তারপর 1 বছর। শেষে তো মনে হয় ইসলাম কঠিন। কিন্তু সত্যি কি ইসলাম কঠিন? না, সত্যিই কঠিন হয়ে গেছে সেই মানুষের জন্যে যিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি। আরেকটা বিষয়, ধৈর্য। ইসলামে ধৈর্য এক বিরাট শক্তি। কষ্টে ধৈর্য ধরলে আল্লাহ তার সান্ত্বনা দেন। কঠিন মনে হলেও ধৈর্য ধরে এগোনোর পর ফল একদম মধুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যে ব্যক্তি ধৈর্য ধরে আল্লাহর পথে চলবে, আল্লাহ তাকে এমন পুরস্কার দেবেন যা কল্পনা করা যায় না। ভাই, আমরা কল্পনা করি না, আমরা দেখি কষ্টের মুহূর্তগুলোই শেষ পর্যন্ত আমাদের শক্তি এবং মর্যাদা দেয়। এখন প্রশ্ন আসতে পারে, আমাদের সময়, কাজ, পরিবার, চাকরি, সব ব্যস্ততা, কি এই ব্যস্ততার মধ্যে ইসলাম পালন সম্ভব? ভাই, অবশ্যই সম্ভব। আমাদের কাজ হলো সময়কে সঠিকভাবে ভাগ করা। নামাজ, রোজা, দান সবকিছু পরিকল্পিতভাবে করা গেলে জীবন একেবারে সহজ হয়ে যায়। আজ আমরা বুঝলাম ইসলাম কঠিন নয়, ইসলাম সহজ। কঠিন হয় যখন আমরা নিজের নিয়ন্ত্রণ হারাই। কঠিন হয় যখন আমরা নিজের প্রয়োজন, ইচ্ছে এবং আল্লাহর আদেশের মধ্যে ভারসাম্য রাখতে পারি না। এই জন্যই বলি, মুসলমান জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিজেকে নিয়ন্ত্রণ করা। নামাজ, রোজা, দান, সত্য কথা বলা সবকিছু আমাদের নিয়ন্ত্রণের প্রতিফলন। ভাই ও বোনেরা, মনে রাখবেন, ইসলাম কঠিন নয়, ইসলাম জীবনকে সহজ ও সুন্দর করার জন্যে। কিন্তু আমাদেরই দায়িত্ব নিজেকে ঠিকভাবে আল্লাহর নির্দেশে সমন্বয় করা। যখন আমরা তা করি, তখন জীবন হয় শান্ত, হৃদয় হয় পূর্ণ এবং আমাদের ঈমান থাকে শক্ত। এবার আসুন দেখি বাস্তব জীবনের প্রতিটি সমস্যা ও চ্যালেঞ্জে কিভাবে নামাজ, ধৈর্য এবং নিজেকে নিয়ন্ত্রণ করার শক্তি আমাদের সাহায্য করতে পারে। প্রথমেই আসি নামাজের শক্তিতে। ভাই, নামাজ শুধু রোবটের মতো দৈনিক কাজ নয়। নামাজ হলো আমাদের আত্মার শক্তি ও মানসিক শান্তির উৎস। যখন আমরা সমস্যায় পড়ি, আমরা কখনো অবসাদ, কখনো হতাশা অনুভব করি। এমন সময়ে নামাজ আমাদের মনে করে দেয়, আল্লাহ সর্বদা আমার পাশে আছেন, আমি একা নই। কোরআনে আল্লাহ বলেছেন, সূরা আল বাকারা আয়াত ৪৫ নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহর স্মৃতিতে ধৈর্য ধারণ করুন এবং নামাজ প্রতিষ্ঠা করুন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। দেখলেন ভাই, নামাজ শুধু ফরজ নয়, এটি আমাদের মনকে শান্ত ও শক্তিশালী করে। আপনি যখন নামাজে মগ্ন থাকবেন, জীবনকে অন্যভাবে দেখবেন। প্রতিটি সমস্যা ছোট মনে হবে, কারণ আপনি জানবেন আল্লাহ আছেন, আপনি একা নন। এবার আসি ধৈর্যের শক্তিতে। ধৈর্য হলো একজন মুসলমানের সবচেয়ে বড় বন্ধু। কোনো মানুষ হঠাৎই জীবনের সমস্যা কাটিয়ে উঠতে পারে না। চাকরি হারানো, ব্যবসায় ক্ষতি, পরিবারের সমস্যা সবকিছুতে ধৈর্য ধরে প্রতিক্রিয়া দিতে হয়। ধৈর্য না থাকলে আমরা হতাশ হই, সবকিছু হারিয়ে ফেলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ধৈর্য ধরে আল্লাহর পথে চলবে, আল্লাহ তাকে এমন পুরস্কার দেবেন যা কল্পনা করা যায় না। ধৈর্য মানে শুধু অপেক্ষা নয়, ধৈর্য মানে সমস্যার মুখোমুখি হয়েও আল্লাহর উপর বিশ্বাস রাখা। ধৈর্যশীলতা আমাদের সমস্যা কাটিয়ে উঠে জীবনের নতুন দরজা খুলে দেয়। এবার আসি নিজেকে নিয়ন্ত্রণ করার শক্তিতে। ভাই, বাস্তব জীবন সত্যি চ্যালেঞ্জে পূর্ণ। কোনো মানুষ অসংখ্য কাজ, সময়ের সীমাবদ্ধতা এবং মানসিক চাপের মধ্যে থাকে। এমন পরিস্থিতিতে যদি আমরা নিজের আবেগ, সময় এবং ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে জীবন অগোছালো হয়ে যায়। নিয়ন্ত্রণ মানে সঠিক সময়ে সঠিক কাজ করা। নিয়ন্ত্রণ মানে নিজের ক্ষুধা, ঘুম বা ব্যস্ততার মধ্যে আল্লাহর আদেশকে প্রাধান্য দেওয়া। নিয়ন্ত্রণ মানে প্রতিটি মুহূর্তে চিন্তা করা, এটি কি আল্লাহর সন্তুষ্টির পথে করা হচ্ছে? কোরআনে আল্লাহ বলেছেন, সূরা আস-সাফাফ আয়াত 10 নম্বর আয়াতে বলা হয়েছে,
যারা আল্লাহর পথে কষ্ট সহ্য করে এবং তাদের আচরণ ঠিক রাখে, আল্লাহ তাদেরকে শীঘ্রই তাদের চেষ্টার সঠিক প্রতিদান দেবেন। ভাই, দেখছেন, কষ্ট, নিয়ন্ত্রণ, ধৈর্য সবই আল্লাহর ইবাদতের অংশ। এগুলো মেনে চললে জীবন সহজ, শান্ত এবং পূর্ণ হয়ে যায়। আপনি কোনো চ্যালেঞ্জই হোক, তা যদি আল্লাহর আদেশ ও নিয়ন্ত্রণের মাধ্যমে মোকাবিলা করেন, ফল হবে সর্বোত্তম। এখন বাস্তব উদাহরণ দিয়ে বোঝাই। ধরি একজন মানুষ ব্যস্ত, তার পরিবার, কাজ, পড়াশোনা সব মিলিয়ে সময় নেই। তার জন্য সহজতম পথ নামাজ বাদ দেওয়া। কিন্তু সে ধৈর্য ধরেছে, সময় ভাগ করেছে, নিয়ন্ত্রণ বজায় রেখেছে। ফল, সে কেবল নামাজ ঠিকভাবে পড়ছে না, বরং তার মন শান্ত, পরিবারের সঙ্গে সম্পর্ক মজবুত, কাজও সুশৃঙ্খল। ভাই ও বোনেরা, এটা আপনারা নিজেদের জীবনের সঙ্গে মিলিয়ে দেখুন। আমরা চাই সবকিছু দ্রুত, সহজ, ঝামেলাহীন, কিন্তু আল্লাহর নির্দেশ মেনে ধৈর্য ধরে জীবন পরিচালনা করলেই আমরা সত্যিই সুখী হই। নামাজ, ধৈর্য এবং নিয়ন্ত্রণ, এই তিনটি হলো আপনার জীবনের চাবিকাঠি, যা আপনাকে কঠিন সময়েও শক্তিশালী রাখে, যা আপনাকে নিজের সমস্যার উপর নিয়ন্ত্রণ শেখায়, যা আপনার মনকে শান্ত করে এবং আল্লাহর নৈকট্য নিশ্চিত করে। ভাই, মনে রাখবেন, জীবন সহজ হতে পারে, কিন্তু আমাদের দায়িত্ব হলো নিয়ন্ত্রণ রাখা। নামাজ, ধৈর্য এবং নিয়ন্ত্রণ, এই তিনটি হলে কোনো কষ্ট, কোনো সমস্যা আপনাকে শক্তি হারাতে পারে না। কিভাবে আমরা এই তিনটি গুণকে প্রতিদিনের জীবনে বাস্তবভাবে প্রয়োগ করতে পারি? প্রথমেই আসি নামাজের প্রয়োগে। নামাজ শুধু মসজিদে গিয়ে পড়ার জন্য নয়, নামাজ হলো মনকে আল্লাহর সাথে সংযুক্ত রাখার সময়। প্রতিদিন আমরা ব্যস্ত থাকি, কাজ, পড়াশোনা, পরিবারের দায়িত্ব। এমন সময়ে নামাজকে সময় মতো পড়া মানে আপনি আল্লাহকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন। একজন মানুষ যদি ফজরের নামাজ ঠিকভাবে পড়েন, তা শুধু তার দিন শুরু হয় না, বরং তার মন শান্ত থাকে, শক্তি বাড়ে এবং যে কোনো চ্যালেঞ্জে সে স্থির থাকতে পারে। এটা কেবল আধ্যাত্মিক অভ্যাস নয়, বরং মানসিক ও দৈহিক প্রস্তুতিও। কুরআনে আল্লাহ বলেন, সূরা মুমিনুন 1 থেকে 2 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই যারা নম্রচিত্তে নামাজ পড়ে তারা সফল। দেখলেন, নামাজ শুধু ইবাদত নয়, জীবনকে সফল করার চাবিকাঠিও। এবার আসি ধৈর্যের প্রয়োগে। ধৈর্য হলো আমাদের সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলার অস্ত্র। প্রতিদিন আমরা ছোট বড় সমস্যার মুখোমুখি হই। পরীক্ষার চাপ, চাকরির সমস্যা, সম্পর্কের জটিলতা। এই মুহূর্তে যদি আমরা হতাশ না হয়ে ধৈর্য ধরে প্রতিক্রিয়া করি, আমরা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারি। ধৈর্য মানে শুধু অপেক্ষা নয়, ধৈর্য মানে প্রত্যেক মুহূর্তে আল্লাহর সন্তুষ্টি চাওয়া। যেমন একজন মানুষ টাকা হারালেন, কিন্তু ধৈর্য ধরে সঠিক পরিকল্পনা করেছেন, আল্লাহ তাকে নতুন পথ দেখান। ধৈর্য না থাকলে সে হতাশ হয়ে বসত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধৈর্যশীল ব্যক্তির উপর আল্লাহর রহমত অমিত। ধৈর্যশীল ব্যক্তি সর্বদা উত্তম পুরস্কার পাবে। এবার আসি নিজেকে নিয়ন্ত্রণ করার প্রয়োগে। ভাই, বাস্তব জীবনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিজের আবেগ, ইচ্ছা ও সময়কে নিয়ন্ত্রণ করা। আমরা চাই সবকিছু একবারে হোক, কিন্তু বাস্তবতা বলে শৃঙ্খলিত জীবন ছাড়া কিছুই ঠিকভাবে সম্ভব নয়। নিয়ন্ত্রণ মানে সঠিক সময় সঠিক কাজ করা। নিয়ন্ত্রণ মানে কোনো ক্ষতি বা ক্ষুধার সময় নিজের আবেগকে আল্লাহর উদ্দেশ্য অনুযায়ী মাপা। নিয়ন্ত্রণ মানে প্রতিটি মুহূর্তে প্রশ্ন করা, এটি কি আল্লাহর সন্তুষ্টির পথে করা হচ্ছে? কুরআনে আল্লাহ বলেন, সূরা আল আসর 1 থেকে 3 নম্বর আয়াতে বলা হয়েছে, মানুষ ধ্বংসের পথে ছাড়া কেবল যারা বিশ্বাস রাখে, ভালো কাজ করে এবং একে অপরকে সত্য ও ধৈর্যের প্রতি উৎসাহিত করে, তাদের ছাড়া। দেখলেন, নিয়ন্ত্রণ, ধৈর্য এবং সত্যকে চর্চা করলে আমরা ধ্বংসের হাত থেকে বাঁচি। এবার আসুন কিছু দৈনন্দিন উদাহরণ দেখি। কর্মক্ষেত্রে কোনো কাজ চাপের মধ্যে হলেও ধৈর্য ধরে পরিকল্পিতভাবে করলে ফল সঠিক হয়। নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা আবেগে পেছনে না গিয়ে সঠিক নির্ণয় নিতে পারি। পরিবারের সঙ্গে ঝগড়া বা ভুল বোঝাবুঝি হলে ধৈর্য ধরে সমস্যা সমাধান করলে সম্পর্ক মজবুত হয়।
নিয়ন্ত্রণ না থাকলে আমরা সহজে ক্ষিপ্ত হয়ে যাই। নিজের সময় ব্যবস্থাপনায় দিনের কাজ, পড়াশোনা, নামাজ সব মিলিয়ে সময় ভাগ করতে হয়। যদি নিয়ন্ত্রণ না থাকে আমরা ব্যস্ত থাকলেও কোনো কিছুই ঠিকভাবে করতে পারি না। ভাই ও বোনেরা, লক্ষ্য করুন প্রতিটি ক্ষেত্রে নামাজ, ধৈর্য এবং নিয়ন্ত্রণ একসাথে কাজ করে। এগুলো বাস্তব জীবনের পথ প্রদর্শক। আপনি যদি প্রতিদিনের জীবনে নামাজকে অগ্রাধিকার দেন, ধৈর্য ধরে সমস্যা মোকাবিলা করেন এবং নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখেন, তাহলে জীবন হবে সফল, শান্তিপূর্ণ এবং আল্লাহর নৈকট্যপূর্ণ। এখন আপনি শুধু জানেন না, বুঝেও গেছেন এই তিনটি গুণ সরাসরি আপনার জীবনের মান উন্নত করে। আমরা যদি চাই বাস্তব পরিবর্তন, তাহলে আমাদের প্র্যাকটিসের মাধ্যমে অভ্যাসে রূপান্তর করতে হবে। সুতরাং আজ আমি আপনাদের সামনে আনছি 30 দিনের চ্যালেঞ্জ, যা আপনাকে এই তিনটি গুণ দৈনন্দিন জীবনে দৃঢ়ভাবে প্রয়োগ করতে সাহায্য করবে। ধাপ 1, নামাজকে অগ্রাধিকার দিন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ার অভ্যাস করুন। প্রথম দিনে হয়তো কিছু সময়ের জন্য মনোযোগ চলে যাবে, কিন্তু ধীরে ধীরে আপনার মন স্থির হবে। ফজরের নামাজ দিনের শুরুতে আল্লাহর কাছে সময় দিন। মাগরিব বা ঈশার নামাজ দিনের ক্লান্তি দূর করতে নামাজকে শক্তি হিসেবে ব্যবহার করুন। কোরআনে আল্লাহ বলেন, সূরা তওবা আয়াত 104 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই নামাজ অবহেলা করার ফলে মানুষ ক্ষতি ভোগ করবে, কিন্তু যারা তা ঠিকমতো পালন করে তাদের জন্য রয়েছে পুরস্কার। প্রতিদিন এই নামাজের অভ্যাস আপনাকে তৈরি করবে একটি মননশীল ও স্থির চরিত্রের জন্য। ধাপ 2, ধৈর্য চর্চা করুন। 30 দিনের চ্যালেঞ্জে প্রতিদিন অন্তত একবার নিজের ধৈর্য পরীক্ষা করুন। যেমন, কারো সঙ্গে বিরোধ হলে শান্ত থাকুন। কাজের চাপের সময় হতাশ না হয়ে পরিকল্পিতভাবে কাজ করুন। প্রতিদিন অন্তত 5 মিনিট কোনো সমস্যার দিকে শান্ত মন নিয়ে চিন্তা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধৈর্যশীল ব্যক্তি সর্বদা আল্লাহর নৈকট্য লাভ করে এবং তার জন্য অমিত পুরস্কার রয়েছে। আপনি লক্ষ্য করবেন 30 দিনের শেষে আপনি ছোট্ট সমস্যার চাপে হতাশ হবেন না। আপনার মন শক্ত, স্থির এবং শান্ত থাকবে। ধাপ 3, নিজেকে নিয়ন্ত্রণ করুন। নিজেকে নিয়ন্ত্রণ করা মানে প্রতিদিন ছোট ছোট অভ্যাসে উন্নতি আনা। প্রতিদিন অন্তত 3টি ক্ষেত্রের উপর নিয়ন্ত্রণ চর্চা করুন। খাবারের নিয়ন্ত্রণ, অযথা অতিরিক্ত ক্ষুধা বা ক্ষিপ্ত মনকে নিয়ন্ত্রণ করা। সময় ব্যবস্থাপনা, দিনে একটি সময়সূচি তৈরি করুন এবং সেটি অনুসরণ করুন। আবেগ নিয়ন্ত্রণ, প্রতিদিন অন্তত একবার নিজের আবেগকে শান্তভাবে পরিচালনা করুন। কোরআনে আল্লাহ বলেন, সূরা আল মুমিনুন আয়াত 1-2 নম্বর আয়াতে বলা হয়েছে, যারা নম্র চিত্তে নামাজ পড়ে এবং নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করে তারা সফল। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলে আপনি দেখবেন পরিস্থিতি আপনাকে নয়, আপনি পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করছেন। ধাপ 4, প্রতিদিনের রিফ্লেকশন। প্রতিদিন রাতে 5 মিনিট সময় নিয়ে দিনটি মূল্যায়ন করুন। আজ কতটুকু নামাজে মন স্থির ছিল? ধৈর্য ধরে কি আমি সমস্যার মুখোমুখি হয়েছিলাম? নিজের আবেগ, সময় এবং ইচ্ছাকে কি নিয়ন্ত্রণ করতে পেরেছি? এই রিফ্লেকশন আপনার নিজেকে উন্নত করার ক্ষমতা বাড়াবে। ধাপ 5, ছোট লক্ষ্য, বড় পরিবর্তন। 30 দিনের চ্যালেঞ্জে বড় লক্ষ্য মনে করতে হবে না। প্রতিদিনের ছোট ছোট অভ্যাস, নিয়মিত নামাজ, ধৈর্য ধরে কাজ, নিজেকে নিয়ন্ত্রণ শেষে একটি বড় পরিবর্তনে রূপান্তরিত হবে। একজন ব্যক্তি 30 দিনে অভ্যাস গড়ে তুললে দেখবে তার জীবন আরও শৃঙ্খলিত, মন শান্ত এবং স্থির, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি, আল্লাহর নৈকট্য অনুভব করা সহজ। ভাই ও বোনেরা, মনে রাখবেন, এই চ্যালেঞ্জটি শুধু 30 দিনের জন্য নয়, এটি আপনার নতুন জীবনধারার সূচনা। যদি আপনি আজ শুরু করেন, 30 দিনের শেষে আপনি দেখবেন আপনি আগের চেয়ে আল্লাহর নৈকট্যে আরও দৃঢ়, শক্তিশালী, ধৈর্যশীল এবং নিয়ন্ত্রণশীল। সুতরাং আজই শুরু করুন। ছোট্ট পদক্ষেপ নিন,
নামাজে মন স্থির করুন, ধৈর্য চর্চা করুন এবং নিজের নিয়ন্ত্রণ শিখুন। ইনশাআল্লাহ 30 দিনের শেষে আপনার জীবন বদলে যাবে।